হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন, বিশেষ করে আপনারা যারা নতুন রয়েছেন, তো আপনারা মাইক্রোসফট ওয়ার্ড নতুন করে ইনস্টল করার পরে আপনারা আমার এই কম্পিউটার স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমার যে কার্সারটি রয়েছে এখান থেকে কিন্তু যে টেক্সট বাউন্ডারি একটা থাকতো সেই টেক্সট বাউন্ডারিটা কিন্তু থাকে না। তো এই টেক্সট বাউন্ডারিটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো এটি মাইক্রোসফট ওয়ার্ডের 2007-এর একটি ভার্সন। তো আপনি যে কোনো ভার্সন থেকে এই কাজটি করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম আমাদের উপরে যেই ফাইল যে মেনু রয়েছে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারের দিকে বাম কর্নার, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড অপশন লেখা রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এটা মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর ক্ষেত্রে এখানে এই ওয়ার্ড অপশনটা এখানে শো করছে। আপনাদের যদি আরও লেটেস্ট কোনো ভার্সন থেকে থাকে তাহলে হয়তো বা এই অপশনের যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হয়তো বা এই নিচের দিকে এখানে আশপাশে আপনারা পেয়ে যাবেন। তো এখানে যেখানে থাকুক আপনারা জাস্ট এই অপশন যে সেকশনটা থাকবে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটা ডায়লগ বক্স কিন্তু আমাদের ওপেন হবে। তো এখানে বিভিন্ন অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা জাস্ট অ্যাডভান্স যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব। তো এরপরে আমরা কি করব, আমরা এটাকে একটু নিচের দিকে টেনে নিয়ে আসব। তো আমরা এটাকে নিচের দিকে একটু টেনে নিয়ে আসলাম। আসার পরে আমরা যে অপশনটি আমরা এখান থেকে খুঁজে বের করব সেটি হচ্ছে শো ডকুমেন্ট কন্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো ডকুমেন্ট কন্টেন্ট, এখানে আসবো। আসার পরে এখান থেকে আপনারা একটু ভালো করে দেখবেন নিচের দিকে এখানে লেখা রয়েছে শো টেক্সট বাউন্ডারিজ। তো এই শো টেক্সট বাউন্ডারি এখানে আমরা একটা টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে যদি ওকে করে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেজে আমরা কাজ করি ওয়ার্ডের সেখানে কিন্তু আমাদের টেক্সট বাউন্ডারি যেটি সেটি কিন্তু আমাদের চলে এসেছে। তো আমি যদি এর আগের যদি পুরনো কোনো ভার্সনে এমএস ওয়ার্ডের ভার্সনে যদি এটা আমি দেখাতে চাই, যেমন 2003-এ যদি কেউ কাজ করে থাকেন তাহলে আমি মাইক্রোসফট ওয়ার্ডের 2003-এর যে ভার্সন সেটি আমি এখান থেকে ওপেন করলাম। করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের টেক্সট বাউন্ডারিটি কিন্তু এখানে কিন্তু শো করছে না। তো এখান থেকে আমরা যদি টেক্সট বাউন্ডারিটা যদি শো করাতে চাই তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, সর্বপ্রথম আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন যে মেনু, এখানে মেনুতে যে টুলস নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। করার পরে সবার নিচে আপনারা দেখতে পারবেন যে অপশন নামে এই সেকশনটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট অ্যান্ড ওয়েব লেআউট অপশনস, এখানে আপনারা নিচ থেকে প্রথমে সারির নিচ থেকে এখানে 3 নম্বরে আপনারা দেখতে পারবেন এখানে যে লেখা রয়েছে টেক্সট বাউন্ডারিজ। তো এখানে আপনারা যদি টিক মার্ক দিয়ে দেন, দেওয়ার পর এখান থেকে যদি আপনারা ওকে করে দেন তাহলে কিন্তু আমাদের যে টেক্সট বাউন্ডারি সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো খুব সহজ বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।